মনের যে অশান্তি রয়েছে এটা কিন্তু স্পষ্টই বোঝা যায়। এবং সেই যুগে শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন অত্যন্ত যুগোপযোগী কথা রয়েছে, যে এই অশান্তি মানুষের মনে প্রায়শই রয়েছে, বেশিরভাগ জায়গাতেই রয়েছে। হয় দেখবেন সেটা তার কোনো পারিবারিক অশান্তি রয়েছে, ছেলের হয়তো চাকরি হচ্ছে না, মেয়ের কিছু একটা হচ্ছে না, বা কিছু একটা থাকবেই থাকে। এবং সেই ব্যাপারগুলো নিয়ে, বা হয়তো শরীর খারাপ, গভীর কোনো কঠিন রোগ রয়েছে, এবং এইগুলো নিয়ে এমন ভাবে তিনি চিন্তাগ্রস্ত হচ্ছেন, নিজে কিছু করতেও পারছেন। কি করবো, আমি অত্যন্ত শান্ত। দীক্ষা টিক্ষা হয়তো কারো কারো হয়েছে, কারো হয়নি, এরকম। আর যদি হয়েও থাকে সেগুলোকে খুব একটা গুরুত্বের সঙ্গে আর এখন করতেও পারছে না, করছেও না। ও অনেক করলাম, এরকম একটা ব্যাপার। ফলে বুঝতে পারছি যে মানুষের ভেতরে অত্যন্ত একটা এমন অশান্ত একটা ব্যাপার চলছে, মানে শান্তি পাচ্ছে না। সেই জন্যে বলবো, কথামৃতের কাছে আমাদের ফিরে আসতে হবে। কথামৃত হলো অশান্ত মানুষের মনের একটি আশ্রয়। এত বড় আশ্রয় আপনি আর কোথাও পাবেন না। এবং একেবারে আপনার নিজের ভাষা, বিশেষ করে বঙ্গভাষীদের বলবো, যে ঠাকুর আপনার মুখের ভাষাতেই কথা বলেছে। তাই যারা বঙ্গভাষী তাদের গর্ব করার বিষয় যে আপনাদের আর কিছু না থাক, একটা কথামৃত আছে। কেন অন্য যুগে সংস্কৃতে বলা হয়েছিল, ভগবত গীতা বা শ্রীমদ ভাগবত, সেটা যুগ থেকে অনেকটা দূরে। সংস্কৃতে বলা, সেটা আপনার ঠিক ভাষা নয়। কিন্তু আজ আপনি যে ভাষাতে কথামৃত পাচ্ছেন, ভগবানের নিজস্ব কথা, সে কিন্তু আপনারই মুখের কথা। আপনি ওই ভাষাতেই কথা বলেন। এবং আপনারা নিশ্চয়ই বিস্মিত হবেন এটি জেনে যে অনেক মানুষ, যা তথাকথিত অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ, উচ্চ পদাধিকারী মানুষ, কেবলমাত্র কথামৃত অরিজিনাল পড়বেন বলে বাংলা শিখছে। এরকম প্রচুর মানুষ আছে। তারা পদমর্যাদার দিক থেকে অনেক অনেক উচ্চ পদে থাকেন, অনেক ভালো কাজকর্ম করেন, উচ্চশিক্ষিত মানুষজন। বলছে না, কথামৃতটা অরিজিনাল পড়তে হবে। তারা যে ইংলিশ জানে না, তারা ইংলিশ ভালো জানে, কিন্তু বলছে না, ওটা হবে, অরিজিনালটা পড়তে হবে। তার জন্য তারা বাংলা ভাষা শিখছে। বাবু, এত গর্বের একটা জিনিস আপনাদের কাছে রয়েছে কথামৃত। এবং মহামায়ার কি বিচিত্র সব পরিকল্পনা, যে ঠাকুর ঠিক দেখুন, ওই যুগে তো টেপ রেকর্ডার নেই, ওই যুগে ছবি তোলার ব্যাপার নেই। এখন হলে টলে না হলে একটা ভিডিও টিডিও বানিয়ে কেউ রেখে টেকে দেবে, এ ছিল না। কিন্তু ঠিক মাস্টারমশাইকে নিয়ে হাজির হলো। হ্যাঁ, আর মাস্টারমশাই তো মাস্টারমশাই, তিনিও এইসব ছবি তোলার জন্য একেবারে রেডি মানুষ। কেন দেখুন, ছোটবেলা থেকে তাকেও ওইভাবে তৈরি হতে হয়েছে। তার অবজারভেশন, হ্যাঁ, যা দেখছেন সব নোট করছেন, ডায়েরি লেখার অভ্যাস, এগুলো সব আস্তে আস্তে তার ভেতর থেকে তৈরি হচ্ছে। তবেই তিনি ওই কাজটা করতে পারছেন নিখুঁত ভাবে। কারণ যে ভগবানের কথা পরিবেশিত হবে, আপনি যাকে এতটা গুরুত্ব সঙ্গে বিবেচনা করবেন, সেটা নিখুঁত হওয়া দরকার। এবং সেই নিখুঁত হওয়ার জন্য মাস্টারমশাই উপযুক্ত অধিকারী, একদম ঠিকঠাক মানুষ, ঠিক মানুষকে তিনি নিয়ে এসে কথামৃত দিয়ে চলে গেলেন। ব্যাস। কারণ একটা মানুষ, তার জীবদ্দশা কত হতে পারে, তারপরেও তো সময়টা থাকবে। সেই জন্যে বলছে না, যা বলার তো আমি বলে টলে দিলাম, এগুলোকে বন্দি করে রাখো।
সামনে আরো অনেক মানুষ আসছে। দেখুন, যারা সেই জ্বলন্ত দৃষ্টান্তকে দেখেছে চোখের সামনে, শ্রীরামকৃষ্ণের যে জ্বলন্ত ব্যক্তিত্ব, আমরা বই থেকে যেটুকু ছবি পাই, চোখের সামনে যারা তাকে দেখেছে তারা তো পুণ্যবান, ভাগ্যবান, তারা তো অভিভূত হবেই হবে। শ্রীরামকৃষ্ণকে মুহুর্মুহু সমাধিগত দেখছে, একটা মানুষ সমাধি কথা বলতে সমাধি হয়ে যাচ্ছে। এইরকম যারা চোখের সামনে তাকে মুহুর্মুহু দেখেছেন, তাদের শাস্ত্র সম্বন্ধে অবিশ্বাসের কোনো জায়গা নেই। কিন্তু এরাও কম যান না যারা পরবর্তী সময়ে কেবল গ্রন্থ পাঠ করেই শ্রীরামকৃষ্ণকে ভালোবাসছে, তাদেরও কিন্তু মর্যাদা কম নয়। চোখের সামনে তো দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু আমরা সেই কথাগুলো বইতে পাচ্ছি, সেইগুলো পড়ে পড়ে একটা ধারণা আমরা তৈরি করছি। সেই জ্বলন্ত পাবককে আমরা দেখার সৌভাগ্য আমাদের হয়নি, তাই কথামৃতের ভেতর দিয়ে আমরা তার শিক্ষাকে ধরবার চেষ্টা করছি। কেমন ছিল তার ব্যক্তিত্ব, কেমন ছিলেন তিনি। একটি মানুষ চেহারার দিক থেকে একটা পূর্ণবয়স্ক মানুষ, অথচ মনের দিক থেকে একটা বালক স্বভাব। ভাবুন, এরকম মানুষ। এবং যে মানুষটি কখনোই আপনাকে কোনো অভিশাপ বাক্য, কোনো খারাপ কথা, আপনাকে অপমান করে কথা কখনো বলেন। হ্যাঁ, কেন হবে না, নিশ্চয়ই হবে, এসো এসো এসো, আবার আসিস, কি তার প্রয়োজনটা কি? এবং তিনি মনের দিক থেকে যে স্তরে বাস করেন আর যাদেরকে বলছেন আসিস, বিস্তর তফাৎ। তার সমকক্ষ আর কে আছে বলুন? অথচ তিনি মর্যাদা দিয়ে বলছেন না না, আবার আসিস। হ্যাঁ, কেশব সেনকে কি মর্যাদা দিচ্ছেন? কেশব সেন অমর্যাদার বলছি না, কিন্তু শ্রীরামকৃষ্ণের সঙ্গে তুলনা করলে তার জায়গা কোথায়? কিন্তু তিনি তাকে তুলে নিয়ে আসছেন। কেশব দেখো, ভক্তিমান, কত ভক্তি, তাই না? এসব ব্যাপার বলছে, কত প্রশংসা করছে। এই যে তার মহত্ব, এই যে তার ব্যক্তিত্ব, এইটি তো কথামৃতের ভেতরে একটি পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ একটি মানব চরিত্র আমরা দেখতে পাচ্ছি। অবতার টবতার আমরা বুঝবো না, এগুলো থিওরিটিক্যাল ব্যাপার। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন মানব রূপে এসেছেন, মানুষ শ্রীরামকৃষ্ণকে আপনার কতটা কাজে লাগে বা কতটা তাকে আপনি শিখতে পারেন, এটাই বড় কথা। তা না হলে তো আমাদের অবতারের কি দরকার? শাস্ত্রে তো লেখাই রয়েছে সব কথা। কিন্তু তিনি যখন একজন মানব রূপ ধারণ করে এসে কথা বলছেন, প্রয়োজনীয়তাটা আমাদের এখানে।